আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে খুবই লোমহর্ষক একটা ঘটনা বলবো। মানে তোমরা সবাই জানো যে হচ্ছে গিয়ে এতদিন ধরে হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট একটা গোষ্ঠী ছিল যারা হচ্ছে গিয়ে এই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে রাজত্ব করতেছিল, টাইপ অফ ওপেন এআই, চ্যাট জিপিটি। সো এরপরে হচ্ছে গিয়ে আমরা সবাই জানি যে হচ্ছে গিয়ে ডিপসিক আসার পরে একদম সব কিছু মানে উল্টে পাল্টে গেছে, টাইপ অফ সবাই বলতেছে ডিপসিক আসার পরে হচ্ছে গিয়ে এভরিথিং হ্যাজ চেঞ্জড এবং হচ্ছে ডিপসিকের কম্পিউটেশন করার ক্ষমতা বা রিজনিং ক্যাপাবিলিটি অনেক অনেক বেশি, তাই না? এটা শুধু শুনেই যাচ্ছি। সো এটা আসলে কোন লেভেলের চিন্তা করতে পারে এটা আসলে তোমাদের ফিল করানোর জন্য আমি লিটারেলি নিজেই অবাক হয়ে গেছি, ঠিক আছে? অ্যাজ এ বুয়েটিয়ান সিএসসিতে পড়তেছি, ম্যাথ সলভ করি, অ্যালগোরিদম ডেভেলপ করি, এত কোড লিখি, তারপরে হচ্ছে লিটারালি একটা কোয়েশ্চেন নিয়ে আমার এত সময় দেওয়া লাগতেছে, এত সময় দেওয়া লাগছে এই যে আমি কোয়েশ্চেনটা তোমাদের সামনে দেখাই, ঠিক আছে? বাট লিটারালি দেখতে কোয়েশ্চেনটা অনেক ইজি মনে হবে, বাট কোয়েশ্চেনটা একটু ভালো লেভেলের টাফ ছিল আর কি। হ্যাঁ, মানে এখানে হচ্ছে গিয়ে তোমার একটা সার্কেল দেওয়া আছে, সার্কেল থেকে এই এতটুকু অংশ কেটে ফেলা হয়েছে। এতটুকু অংশ কেটে ফেললে এই যে এ বি এর ভ্যালুটা দেওয়া আছে হচ্ছে গিয়ে 6, বিসি এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 2, আর এই সার্কেলটার রেডিয়াস দেওয়া আছে হচ্ছে গিয়ে r√50। এখন এইটা কিভাবে বের করা যায়, এই ওবি এর ভ্যালুটা বের করা যায়, ঠিক আছে? সো আরেকটা হচ্ছে আমি হচ্ছে প্রথমত জিপিটি যে কি বলছে এটা তো ইতিহাস, বুঝছো? এটা দেখলে বুঝতে পারছো কি কাহিনীটা করছে। তারপরে হচ্ছে গিয়ে ক্লডকে দেওয়া হয়েছে। সো অ্যাজ এভরিওয়ান নো যে এই ডিপসিক আসার আগ পর্যন্ত ক্লড ওয়াজ দ্য মানে ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল রিজনিং এআই ইন দ্য ওয়ার্ল্ড, এরকমভাবে বিবেচনা করা হয়তো যে মানে ওয়ার্ল্ডের একদম সব থেকে পাওয়ারফুল রিজনিং যদি কোনো মডেল থাকে সেটা ছিল হচ্ছে ক্লড। আর জিপিটি হচ্ছে অন অ্যাভারেজ মানে সবার জন্যই ভালো আর কি। গরিব মানুষ, গরিব এই যে যেখানে যত ধরনের কোয়েশ্চেন করবা উড়াধুরা সব কোয়েশ্চেন উত্তর দিতে পারবে। এবং সে কেমনি যে উড়াধুরা কোয়েশ্চেনের অ্যান্সার দিছে, জিপিটিটা আমি জিজ্ঞাসা করছিলাম যে হচ্ছে গিয়ে কোয়েশ্চেনটা অ্যান্সার দিতে বলছি, ও হচ্ছে লিটারালি কোয়েশ্চেনের প্রথমে ভুল বের করছে অ্যান্সার, ঠিক আছে? আমি কোয়েশ্চেনটা দিছি, সো প্রথমত মানে আমি হচ্ছে ট্রাই করছি। এখন এখানে যেটা করছে ও হচ্ছে একটা অ্যান্সার বের করছে, ভুল বের করছে। সো ও এখন হচ্ছে কি ওর মানে ডিপসিক আসার পরে ও হচ্ছে গিয়ে লিটারালি ওর মানে ভাষা চেঞ্জ করে ফেলছে। মানে কি বলতেছে দেখো, ওকে ও একটা অ্যান্সার দিছে, ঠিক আছে? ভুল অ্যান্সার দিছে, আমি বলছি এটা ভুল, ও ঘুরে ফিরে সেই ভুল অ্যান্সার আবার দিতেছে। এখন আমি বলছি বালের মাথা। এখন ও লিখছে কি, হা রাগ করিস না ভাই, ঠিক আছে চল এবার পুরো ব্যাপারটা ঠান্ডা মাথায় বুঝি। এরপর হচ্ছে কি ও লিটারালি হচ্ছে প্রবলেমটা করার চেষ্টা করতেছে। ও আর কি ভুল ইন্টেনশনটা ভুল ছিল আর কি। ও আর কি বারবার করতেছিল কি এই বিটাকে হচ্ছে গিয়ে সার্কেলের উপর ধরতেছিল, অথবা হচ্ছে গিয়ে ধরতেছিল যে বিটা হচ্ছে গিয়ে এই ওসি বরাবর প্যারালেল আছে আর কি। সো এটা তো আসলে নাই, দেখাই যাচ্ছে, কারণ এই জ্যাটা এভাবে কাটলে। আচ্ছা, যারা ইন্টারমিডিয়েটে সার্কেল পড়ছো তোমরা একটু চেষ্টা করে দেখতে পারো, এই প্রবলেমটা একটু সলভ করার চেষ্টা করে দেখতে পারো। যথেষ্ট পরিমাণে টাইম লাগবে আর কি কোয়েশ্চেনটা সলভ করতে। সো ও লিটারালি হচ্ছে গিয়ে কী করতেছে, ও বিভিন্নভাবে এই কনসেপ্ট মানে ঘুরাই ফিরাই করার চেষ্টা করতেছে, কিন্তু মানে ঘুরে ফিরে সেই আবার সেই √46, যার জন্য বললাম যে উল্টা পাল্টা অ্যান্সার √46, ও আবার সেই √46 বের করছে। সো আশা করি এবার পরিষ্কার। আগে যদি ভুল করে কিছু বলি তার জন্য সরি। আমি একটু রাগ করে কিছু একটা বলছি, ও বলছে ভাই মেজাজ ঠান্ডা রাখ, বল কোন জায়গায় সমস্যা আছে, আমি সহজ করে বুঝিয়ে দিচ্ছি। সো আমি হচ্ছে গিয়ে তো দেখলাম যে আসলে কোনোভাবে পারতেছে না। ও লিটারালি হচ্ছে অদ্ভুত ধরনের হচ্ছে গিয়ে দিতেছে। যেমন হচ্ছে গিয়ে এই যে ওকে বলছি, ওকে আমি অ্যাকচুয়াল অ্যান্সারটা বলছি যে অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে √26 হবে। ও হচ্ছে লিটারালি শুধুমাত্র মানে পিথাগোরাস অ্যাপ্লাই করা ছাড়া ও কিছু বুঝতেছেই না, ওর মাথায় কিছু খেলতেছেই না। ও শুধু ঘুরে ফিরে সেই পিথাগোরাস, ঘুরে ফিরে সেই 46 আর এই বকঝক এইসব বের করতেছে। বাট এখানে আসলে পিথাগোরাস নর্মাল ইউজ করা যায় না, কারণ এই যে ও এ আর ও বি, এই যে ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলে কোথাও 90 ডিগ্রি নেই, কিন্তু ও যে কীভাবে 90 ডিগ্রি বানাচ্ছে এটা ওই ভালো জানে। সো এরপরে আমি বলছি এটা কেমনে হয়, ও বলতেছে ভাই আমারও একটু ভুল হয়ে গেছিলো, তুই ঠিক বলছিস, ঠিক আছে এবার একদম ফাটাফাটিভাবে বুঝিয়ে দিচ্ছি যাতে কোনো সন্দেহ না থাকে। আবার সমাধানের পাশে দেখছি একদম পারফেক্ট।
তারপরে আরও অনেক বুকিচুকি ক্যালকুলেশন করে আগে একটা ক্যালকুলেশন ভুল করেছিলাম কিন্তু এবার একদম 100% পারফেক্ট উত্তর দিলাম। ভাই মাইন্ড খাইস না, নেক্সট টাইম আরও খুঁটিয়ে চেক করে দিব। কিন্তু তারপরে লিটারালি আসলে ও পারে নাই, ও ওই সেই কোনোভাবে ইন্টেনশন বের করতে পারতেছে না আসলে। এই মানে এই ম্যাথটা অনেক হার্ড ছিল, ঠিক আছে, মানে সো এটা আসলে এই জিপিটি কোনোভাবে পারতেছে না, ওর যে রিজনিং ক্যাপাসিটি এর মধ্যে নাই, সহজ কথা যেটা। সো অনেকভাবে ওরা বুঝাইছি যে এইভাবে করে বের করলে হবে না, এইভাবে করে বের করলে হবে না। ও তারপর ঠিক আছে ভাই এবার একদম সঠিকভাবে নিচ্ছি। এরপরে বের করছে কি রুট ওভার 14 উল্টাপাল্টা। তো যাই হোক জিপিটি পারতেছে না, বুঝছি জিপিটি হচ্ছে দৈনন্দিন জীবনের ওই ভাত খাইতে ইচ্ছা করে না, এই আম খাবো জাম খাবো কলা খাবো এইসব বুকিচুকি কোয়েশ্চেন করবা, দেখবা যে সুন্দর মতো উত্তর দিতে পারে। কোনো হার্ড কোনো কোয়েশ্চেন রিজনিং করা লাগে অনেক বেশি, এটা পারতেছে না। এরপর আসা হচ্ছে কি আমি ক্লডকে দিছি। সো ডেফিনেটলি ক্লড হচ্ছে গিয়ে অনেক পাওয়ারফুল রিজনিং ক্যাপাবল। সো ক্লড অনেক কিছুই করছে, বাট এন্ড অফ দ্য ডে ক্লড যেটা বলছে এটা হচ্ছে গিয়ে দেখো, ও হচ্ছে অনেকভাবে চেষ্টা করছে, লাস্টে কি বলছে দেখো, কুড ইউ হেল্প মি আন্ডারস্ট্যান্ড হোয়াট এডিশনাল প্রপার্টি অর রিলেশনশিপ আই শুড বি কনসিডারিং টু ফাইন্ড ওবি, আই মেড ইনকারেক্ট অ্যাজাম্পশন ইন মাই, মানে ও লিটারালি ও অন্তত ভদ্র আছে, চ্যাট জিপিটির মতো অভদ্র না যে উল্টা পাল্টা কোয়েশ্চেন বের করতেছে আর বলতেছে যে আমি ঠিকঠাক মতো অ্যান্সার দিছি। মানে ওর কিন্তু কোনো ইয়া নাই, মানে ও ভুল বের করলেও ভুলটাকে সঠিকভাবে চালা দেওয়ার চেষ্টা করতেছে। এ কী চাও ইউজার বুঝবে না, বাট বাস্তবে তো ভুল অ্যান্সার বের করছে। বাট ক্লডকে যখন দিছি, ক্লডকে দেখলাম ক্লড হচ্ছে গিয়ে ও পারতেছে না, ভালো কথা ও পারতেছে না, কিন্তু ও কিন্তু বসে নাই, মানে ও কিন্তু জিজ্ঞাসা করতেছে যে আমি এটা পারতেছি না, তো আসলে অন্য কোনো অ্যাপ্রোচ আছে কি না, ঠিক আছে। এই যে আমি কোয়েশ্চেনটা দিছি, ও অ্যান্সার বের করার চেষ্টা করতেছে, আই অ্যাপোলোজাইজ করতেছে। এবার দেখো কুড ইউ হেল্প মি আন্ডারস্ট্যান্ড দ্য এডিশনাল প্রপার্টি, মানে ও পারতেছে না বিধায় ও হচ্ছে গিয়ে এডিশনাল কিছু প্রপার্টি জিজ্ঞাসা করতেছে যে কোনোভাবে কি বের করা পসিবল কিনা ওবি, মানে অন্য কোনো অ্যাপ্রোচ, মানে ও কারেক্ট অ্যাপ্রোচ যাইতে পারতেছে না। সো আমি একটা হিন্ট দিয়ে দিলাম যে ওই জ্যাটা, মানে এইখানে হচ্ছে গিয়ে এই এবি এর মান জানি, বিসি এর মান জানি, যেটা যদি 90 ডিগ্রি, তাহলে এসি এর মান বের করতে পারি। আমি বলছি এসি এর মান রুট ওভার 40 হইতে পারে। এখন ও বোঝার পরে তারপরেও চেষ্টা করতেছে, তারপরে হচ্ছে গিয়ে চেষ্টা করে অ্যান্সারটা বের করতে পারেনি। সো ও লাস্টে যেয়ে ওর শেষ পর্যন্ত কথা এরকমেরই ছিল যে উড ইউ হেল্প গাইড মি অন হাউ টু ইউজ দ্য কর্ড, মানে এটা কীভাবে করবো, তারপর হিন্ট চাচ্ছে যে আমি মানে কর্ড রুট ওভার 40 কেমনে ইউজ করতে হয় এটা ও বুঝতে পারতেছে না। সো এই কারণে ওটা জিজ্ঞাসা করছে। সো আমি বলার পরে লাস্টে বলছে আই ট্রাইড সিভারাল অ্যাপ্রোচেস বাট wasn't able to solve it correctly. Having someone else look at it would be helpful to get right solution. মানে ও পারতেছে না, লিটারালি ও লাস্টে থ্রো করছে যে আমি পারতেছি না, একজন মানে অন্য কাউকে দিতে হবে যে হচ্ছে সলভ করতে পারে। সো ব্যাপারটা ছিল এইটা। এরপরে অ্যাকচুয়াল অ্যান্সারটাও আমি দিয়ে দিছিলাম, তারপরেও ও বলতেছে যে একটু এক্সপ্লেন করতে জিওমেট্রিক প্রপার্টি অথবা থিওরিম, কোনো নতুন থিওরিম শিখাইতে বলতেছে, মানে ও সব থিওরিম জানে না মনে হয়, এরকম একটা অবস্থা। ও বলতেছে যে উড ইউ বি উইলিং টু এক্সপ্লেন দ্য জিওমেট্রিক প্রপার্টি অর থিওরিম দ্যাট কানেক্টস দিস ভ্যালুস, মানে কোনোভাবে রুট ওভার 26 বের করার মনে কোনো থিওরিম আছে কিনা, মানে ওইটা পারে না। এরপরে আসা হচ্ছে গিয়ে এই বসকে দেওয়া হয়েছে ডিপসিককে। ডিপসিক কী করছে, ওকে আমি মানে ইমেজটাও দেই নাই, কিন্তু ওকে জাস্ট আমি কোয়েশ্চেনটা লিখে দিছি, লিটারালি কোয়েশ্চেন একদম অ্যাকুরেট ছিল না এখানে। ও কী করছে, ও এটাকে নিয়ে চিন্তা করা শুরু করছে। ফার্স্ট লেট ভিজুয়ালাইজ দ্য প্রবলেম, ও এই লেখা প্রবলেমটাকে আগে ভিজুয়ালাইজ করতেছে, মনে মনে ড্র করার চেষ্টা করতেছে। প্রথমে এখান থেকে হাইপোটেনাস বের করছে রুট ওভার 40 হুইচ ম্যাচেস দ্য গিভেন কর্ড লেন্থ দ্যাট মেক্স সেন্স। সো ও এইখান থেকে এই জিনিসগুলো বের করতেছে, ঠিক আছে। ও লিটারালি এগুলো বের করে এই যে বিভিন্নভাবে অ্যাপ্রোচ নেওয়ার চেষ্টা করতেছে। দেখো কত বড় অ্যাপ্রোচ নিছে, ও বিভিন্নভাবে সলভ করার চেষ্টা করতেছে, করে এই যে দেখো অনেক বড় অ্যাপ্রোচ নিছে। সো এরপরেও দেখো ও কিন্তু এই যে এখান থেকে ও ক্যালকুলেশনে কিছু ভুল করছে, আবার ক্যালকুলেশন ভুল করার পরে হচ্ছে আবার লুকিং ব্যাক করে পিছন দিকে যাচ্ছে। মেবি দেয়ার অ্যানাদার ওয়ে টু ডিটারমাইন দ্য কারেক্ট সেন্টার, মানে ও মনে করছে ও আইদার ভুল করছে। সো ও হচ্ছে গিয়ে ওয়েট, বাট ইন আওয়ার কোঅর্ডিনেট সিস্টেম পয়েন্টগুলোকে ধরার পরে ওইভাবে করে বের করার চেষ্টা করে। তারপরেও দেখো রেডিয়াস দিয়ে ঝামেলা করতেছে। এবার দেখো এখানে কী করছে, বাট দ্য প্রবলেম ইজ জাস্ট টেকিং ওবি। সো maybe both solutions are possible, but the given answer is likely one they. So perhaps the positive one. Wait, but the problem statement, it's possible that from the image the position of O
is determined since the user mentioned the image shown in a circle. So এরকম something says alternatively maybe their property we can without coordinates. So ও বিভিন্নভাবে চেষ্টা করতেছে কিন্তু তারপর দেখো বারবার ও কিন্তু মানে রিইনফোর্স করতেছে নিজেকে, বারবার রিইনফোর্স করে চেষ্টা করতেছে। তারপরে দেখো আবার অল্টারনেটিভলি ও কি করছে, পারহ্যাপস পয়েন্ট বি ইজ রিলেটেড টু দ্য সার্কেল ইন সাম ওয়ে ইফ উই ক্যান এক্সপ্রেস ওবি ইন টার্মস অফ কোঅর্ডিনেটস অর ইউজিং ভেক্টরস। সো ভেক্টর দিয়ে চিন্তা করতেছে, তারপরেও পারতেছে না। সো এরপরে লাস্টে এসে কী বলতে দেখো, সো ও কিন্তু অ্যান্সার ঠিকমতো বের করে ফেলছে অলরেডি, কিন্তু ওকে যেটি ইমেজ দেওয়া হয় নাই ও কী করতেছে, ওর দুইটা অ্যান্সার বের করছে, মানে ও দুইভাবে মানে পয়েন্টটাকে ঠিকমতো ইমেজ ছাড়া আসলে ঠিকমতো বসাতে পারেনি। সো ও বলতে হয় যে একটা আসতেছে √74 √26 আসতেছে। সো এক্সপেক্ট করতেছে √26 হবে, কিন্তু অ্যাজিউমিং দ্য সেন্টার ইজ ক্লোজার টু বি বাট উইদাউট দ্য ইমেজ ইটস হার্ড টু টেল। অল্টারনেটিভলি মেবি দেয়ার ইজ আ মিসক্যালকুলেশন ইন দ্য কোঅর্ডিনেট সেটআপ। ও ভাবতেছে ও মানে কোঅর্ডিনেট সেটআপে কোনো মিসক্যালকুলেশন করছে, আবার ক্যালকুলেশন শুরু করছে। ও সার্কেলে ও একটা লাইনের ইকুয়েশন বানাইছে, ওই লাইনের ইকুয়েশন সলভ করে তারপরে বের করতেছে। এরপরে দেখো কত বড় অ্যাপ্রোচ নিছে, ও জাস্ট লিটারালি চিন্তা করেই যাচ্ছে, ও ভেক্টর দিয়ে চিন্তা করছে, বিভিন্নভাবে অ্যাপ্রোচ নিছে। আবার অলরেডি পিথাগোরান থিওরেম দিয়েও চিন্তা করে দেখছে, লেট মি থিঙ্ক পিথাগোরান থিওরেম ইউজ করছে। তারপরে অনেক কিছু চিন্তা ভাবনা করে অনেক দেখো এত বড় চিন্তা ভাবনা অল্টারনেটিভ কতগুলো অ্যাপ্রোচ নিছে। সো এতগুলো আবার দেখো কী বলছে যে বাট আই মাইট বি মিক্সিং থিংস আপ, ওয়েট লেটস রিকল দ্য পাওয়ার অফ দ্য পয়েন্ট পি অ্যান্ড দেন রেডিয়াস। মানে ও লিটারালি মানুষের মতো চিন্তা করতেছে, মানুষ কি চিন্তা করছে তার থেকে আরও মানে পাওয়ারফুল হতে চিন্তা করার চেষ্টা করতেছে। ও একটা প্রবলেম বের করতেছে, ও নিজের প্রবলেম সলভ করার পর ওইটার মধ্যে কোনো প্রবলেম হইতে পারে কিনা ভিন্নভাবে রিইনফোর্স করে দেখতেছে যে কোথাও কোনো প্রবলেম আছে কিনা। কোনো যদি প্রবলেম থাকে তাহলে ওই প্রবলেম নিয়ে আবার কাজ করতেছে, ওই প্রবলেম নিয়ে কাজ করতেছে। তো একটা করে সলভ করে আবার ব্যাক টু এবলেন আবার আগের জায়গায় আসার চেষ্টা করতেছে। মানে লিটারালি ওই যে রিকার্শন আছে না, ফাংশনের যে রিকার্শন যেটা পড়ছো, মানে একটা ফাংশন আরেকটা ফাংশনে কল করতেছে, আরেকটা ফাংশনে কল করতেছে। ও লিটারালি হচ্ছে গিয়ে একটা প্রবলেম সলভ করার পরে আরেকটা প্রবলেম বেরোচ্ছে, ওই প্রবলেম নিয়ে চিন্তা করতেছে। এরকম করতে যতক্ষণ পর্যন্ত একদম মানে পারফেক্টলি অ্যান্সার না বের করতে পারছে ততক্ষণ পর্যন্ত জাস্ট করেই যাচ্ছে, বারবার জাস্ট অল্টারনেটিভলি কোনোভাবে করা যায়, আবার বলছে ওয়েট বাট বোথ সেন্টার্স হ্যাভ √50 so they are valid. The problem is just asking for OB which is dependent on the position O. So আবার দেখো ও হচ্ছে বের করে কত বড় ক্যালকুলেশন করছে লিটারালি। ও এই যে আবার অ্যাঙ্গেল দিয়েও করছে, ডট প্রোডাক্ট করছে, দুইটা পয়েন্ট বের করে ভেক্টর বের করে থেটার মান বের করছে 81.9 ডিগ্রি বের করছে। এরপরে আবার ওই কস থেটা দিয়ে এইখান থেকে আবার ওই কস থেটার ফর্মুলা বের করে ওইখান থেকে 40 ডিগ্রি অ্যাঙ্গেল বের করছে, ওইখান থেকে আবার বিভিন্নভাবে মিলাই দেখতেছে 26 অ্যান্সার ঠিকমতো হওয়ার কথা। সো এরপরে ও দেখছে বিভিন্নভাবে দেখতেছে যেহেতু একইভাবে অ্যান্সার আসতেছে। সো দেয়ারফর কনসিডার দ্য প্রবলেম ইজ লাইকলি স্ট্রাকচার্ড বি ইনসাইড দ্য সার্কেল, দ্য অ্যান্সার ইজ √26। মানে ও লিটারালি অ্যাঙ্গেল বের করে দেখছে কি যে বিটা কি আসলে ভিতরে নাকি বাহিরে, যেহেতু আমি ইমেজটা ওকে দেই নাই, প্রোভাইড করি নাই, ও মনে করছে বিটা ও মনে করছে যে বিটা বাহিরে, এই কারণে ও এত প্রবলেমের শিকার, মানে প্রবলেমগুলো বের হয়েছে আর কি। সো ও লিটারালি এতগুলো অ্যাঙ্গেল বের করে ও ফাইনাল কনক্লুশন আসলো যে বিটা সেন্টারে আছে, কিন্তু ও 26 কিন্তু অনেক আগে বের করছে। সো এখন দেখো তাহলে এই যে পয়েন্টগুলো ধরছে, দেখো ও লিটারালি এত বড় সার্কেলের ইকুয়েশন লিখতেছে, ও লিটারালি সার্কেলের এত বড় ইকুয়েশন করে ইকুয়েশন লিখে এই ইকুয়েশন সলভ করতেছে। এই যে সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন সলভ করাও কিন্তু যথেষ্ট পরিমাণ টাফ। সো ও এই ইকুয়েশন সলভ করে তারপর হচ্ছে এইচআর কে মান বের করছে, সেন্টার বের করছে, এরপর ওই সেন্টার ইউজ করে বি পয়েন্টটা থেকে ওই যে ডিস্টেন্সের ফর্মুলা ইউজ করে তারপর এটা করছে। এরপরে অ্যান্সার হচ্ছে √26। মানে লিটারালি বুঝতেছো কোন লেভেল পর্যন্ত চিন্তা করতে পারছে। মানে এটা আসলে মানে বিয়ন্ড আওয়ার থটস, মানে এত হাই লেভেলে চিন্তা ভাবনা করতে পারতেছে। মানে এখন লিটারালি মনে হইতেছে যে এতদিন মনে হইতেছে যে কি চ্যাটজিপিটির কোড লিখতে পারে, একটু ভুংচুং কি পারে, কিন্তু এখন লিটারালি মনে হইতেছে যে আসলে মানুষ কি করবে, আমরা কি করব, এই দুনিয়াতে আমাদের ছাড়া অনেক ভালোভাবেই চলবে। এত ব্রেন খাটায় যত তাড়াতাড়ি করতে পারতেছি ওরে দিতেছি, ও আরও তাড়াতাড়ি করে ফেললো। মানে লিটারালি আমি এতক্ষণ টাইম ওয়েস্ট করলাম কিসের জন্য, আমাদের ব্রেনটা দিয়ে কী কাজ করলাম, 100 বিলিয়ন নিউরন দিয়ে কী করলাম, ও মাত্র এই 1 TB 1.5 TBর 600 বা 75 বিলিয়নের যে প্যারামিটার যেটা ওইটাতে রান করতেছে। সো মানে এইটা মানে এত ছোটো জায়গায় রান করে জিপিটিকে মানে করে দিল, মানে এটা আসলে অনেক ভাবার বিষয়, তাই না?
সেটাই ছিল, আমি আসলে দেখানোর উদ্দেশ্য ছিল যে আসলে ডিপসিক মানে কোন লেভেল পর্যন্ত চিন্তা করতে পারে, মানে লিটারালি কোনো এআই পারে নাই। ক্লড ও লিটারালি বারবার মানে মানে স্যারেন্ডার করছে যে আমি পারতেছি না, লাস্টে যে হচ্ছে গিয়ে ডিপসিক পারছে, তারপরেও কিন্তু ক্লড এখনো পারে নাই, ও বারবার অ্যাপ্রোচ জিজ্ঞেস হচ্ছে মানে কোনোভাবে পারতেছে না। যাই হোক, সবার জন্য শুভকামনা, সামনে যে আরও অনেক কিছু দেখতে হবে যেহেতু একটা, আর যেহেতু ডিপসিকের মতো এরকম পাওয়ারফুল রিজনিং মডেল সবার ঘরে ঘরে চলে গেছে, সবাই ফ্রিতে এখন ডাউনলোড করে পুরা, তুমি বুঝতে পারছো তোমার পুরো মডেলটা তুমি ডাউনলোড করে তোমার অফলাইনে রান করতে পারবে, এবং ওই মডেলের কোথায় কি কেমনে কি ইনফ্রাস্ট্রাকচার কেমনে কি আর্কিটেকচার সব তুমি জানো। সো লিটারালি আসলে সবার জন্য এটা ইজি হয়ে গেছে, মানে তুমি এখন এর ঘাড়ের উপর দাঁড়ায় তুমি আরও এর থেকে পাওয়ারফুল কিছু বানানো পসিবল। ডিপসিক যদি চ্যাট জিপিটির মডেল ইউজ করে বানায়, তাও ও যে জিনিস বানাইছে যত অল্প জায়গার মধ্যে হচ্ছে কি এত পাওয়ারফুল প্রোগ্রাম, যেটা চ্যাট জিপিটিকে পর্যন্ত মানে বিট করার মতো পাওয়ারফুল প্রোগ্রাম বানাতে পারছে। সো লিটারালি আসলে এটা অবাক করার ব্যাপার ছাড়া আর কিছুই। সো দ্যাটস ইট, আজকের ভিডিও এই পর্যন্ত থাকুক, বেস্ট অফ লাক।